তোর দ্বারাই কিচ্ছু হবে না কথাটা ছোট থেকে শুনে এসেছি। মনে এমনভাবে দাগ কেটে গেছে যে কিছু করার ইচ্ছেটুকুই হারিয়ে ফেলেছি। মা বাবার একমাত্র পুত্র সন্তান, আদর করে নাম রেখেছিল টুবাই। টুবাইয়ের ঠাকুর দাদা বাবারা প্রায় ডাক্তারি পড়াশুনো করে বেশ নামি দামি ডাক্তারি। তাই টুবাইয়ের বাবারও খুব ইচ্ছে টুবাইকে ডাক্তারি শেখাবে। ভীষণ চাপ ছেলের উপর, অথচ ছেলের A+B² সূত্রতে আটকে যেত। এইদিকে টিউশনে সায়েন্স নিয়ে বসলে সায়েন্সের বিষয়টুকুই মাথা থেকে বেরিয়ে যেত। এইদিকে টিউশনের মাস্টারও সেই একই কথা বলে, তোর দ্বারাই কিচ্ছু হবে না। দেখ বাবা কি রকম নামি দামি ডাক্তারি, আর ছেলেকে দেখো। এই কথাটা শুনতে শুনতে মনের মধ্যে কোথায় যেন বসে গেছিল যে আমার দ্বারাই আর কিচ্ছু হবে না। ডাক্তারের প্রায় সমস্ত জিনিসই টুবাইয়ের একটা স্টোর রুমে রাখা রয়েছে, যেখানে টুবাইয়ের সেই ছোট্ট থেকে শৈশব চলছে। সেই 4 দেওয়ালের মধ্যে ডাক্তারের যত জিনিসপত্র সবকিছু রেখে দিয়েছে বাবা। ভালো ভালো টিউশন, ভালো ভালো যন্ত্রপাতি। ছেলে নাড়াচাড়া করবে, ডাক্তারি হবে, জানতে আগ্রহী হবে জিনিসপত্র দেখে। সেই কারণে ছেলেকে একটা স্টোর রুমের মধ্যেই বেশ যন্ত্রপাতি দিয়ে ভর্তি করে রাখা। আমার এখনো মনে আছে সেই কথাটা। আমি খুব ছোট, বাবা একটা থার্মোমিটার নিয়ে এসে বলেছিল আমাকে, দেখ তো বাবা এটা কি হয় বলতো। আমি তখন বুঝতে পারিনি জিনিসটা কি। আমি ভেবেছিলাম জিনিসটা হয়তো ভেঙে ফেললে বুঝতে পারবো জিনিসটার মধ্যে কি আছে। সেদিন জিনিসটা ভেঙেছিলাম। সেদিনও বাড়ির সবার কাছ থেকে সেই একই কথা, তোর দ্বারাই কিচ্ছু হবে না। কিন্তু সব কথা ভুলে গেলেও সেই তোর দ্বারা যে কিচ্ছু হবে না এই কথাটা মনের মধ্যে কোথায় যেন বসে গেছিল। তবুও একটা ইচ্ছে ছিল। আমি একবার স্কুলে পিকনিকে ঘুরতে নিয়ে গেছিল, তখন কিছু ফটো কানেক্ট করেছিলাম। টিচার দেখে বলেছিল তুমি খুব ভালো ফটোগ্রাফার হবে। ক্রিকেট খেলাতেও আমি খুব ভালো ছিলাম, যদিও তাদের তেমন কোনো সায় ছিল না, কিন্তু মা বেশ পছন্দ করত। মার অনুমতিতে একবার ক্রিকেট ম্যাচে নাম দিয়েছিলাম, সেইখানে একটা ট্রফিও জিতেছিলাম। কিন্তু বাবা যখন জানতে পারলো আমি একটা ট্রফি জিতেছি ক্রিকেট খেলায়, তখন মায়ের উপর একটা চাপ এসে পড়ল। শোনো, ওকে কিন্তু অত প্রশ্রয় দেবে না, আমার ছেলে কিন্তু ডাক্তারই হবে, ওকে ক্রিকেট খেলাতে অত প্রশ্রয় দিও না, নাম্বারটা দেখতে হবে তো। মায়ের সেই আগ্রহ কমে গেল। এরপর থেকে সেই 4 দেওয়ালের মধ্যে থাকা, আর প্রতিদিনের ন্যায় মা প্রত্যেকদিন স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো। কিন্তু বিশেষ দিনগুলোতে যখন রেজাল্ট দেবে তখন বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেত। সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি লোকের সামনে সবার সঙ্গে খাতা দেখিয়ে বলতো, ওই দেখ ওর সায়েন্সের অত ভালো টিচার দেয়নি, তবুও ওর 90 ঘরে আছে, আর তোর দেখ তোর দ্বারাই কিচ্ছু হবে না, সব কিছু এত ভালো ভালো দিয়েছি তবুও। কথাটা এমন ভাবে সহজ ভাবে বলে দেয়, মনে আঘাত লেগে যাওয়ার মতো।
সেই ছোট্ট থেকে তোর দ্বারাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না শুনে আসছি। তাই মনের মধ্যে গেঁথে গেছিল আমার দ্বারাই আর কিচ্ছু হবে না। সে স্টোর রুমে ভর্তি থাকা ঘরটাতে, সে চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে কেউ আর কথা না বললেও মনে হতো না কেউ এসে কথা বলছে না কেন। নিজেকে একা গুটিয়ে নিয়েছিলাম। আমার দ্বারা যে কিছু হবে না সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমার দ্বারা সত্যিই কিছু হবে না। আমি ধীরে ধীরে নিজেকে নেশা আর সিগারেটের ধোঁয়াতে মিলিয়ে দিতে লাগলাম। এরপরে আমার জীবন থেকে একে একে সবাই চলে গেল। বাবা যাবার আগে বলে গেল, তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই চাইলে কিন্তু ডাক্তারিটা করতে পারতিস। কিন্তু কেউ একবারও বলল না, তুই চাইলে কিন্তু একটা ভালো ক্রিকেটার হতে পারতিস, তুই চাইলে একটা ভালো ফটোগ্রাফার হতে পারতিস। দয়া করে বাচ্চাদের সামনে সবসময় একই কথা বলবেন না, তোর দ্বারাই কিচ্ছু হবে না। আপনারা কি জানেন 5 টাকার কলমও 5 কোটি টাকার চেক সই করতে পারে? আপনারা কেন ভাবছেন আপনাদের দায়িত্ব কর্তব্যগুলো বাচ্চাদের উপর জোর করে চাপিয়ে দেবেন? ডাক্তারি হতে হবে, মাস্টারি হতে হবে, সে আরো অনেক কিছু হতে পারে, তার মধ্যে অনেক প্রতিভা আছে, সেগুলোকে লক্ষ্য করুন। সে সাধারণভাবে চাইলে বাঁচতে পারতো, সে জীবনটাকে নিজের মতো উপলব্ধি করতে পারতো, হয়তো আপনাদের মতো নাম যশ না খ্যাতি করতে পারতো, কিন্তু জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারতো। নেশাগ্রস্ত হয়ে নিজেকে উন্মাদ করে দিতে পারতো না। আপনারা যদি চান এখনো অনেক ভবিষ্যৎ তৈরি করে দিতে পারবেন, আপনাদের হাতের উপর আছে। আপনারা সবসময় বলুন, এবার নাম্বার কম এসেছে তো কি হয়েছে, সামনেবার হবে। শুধু নাম্বারেই না, পড়াশুনো, খেলাধুলো সব কিছুতে বলুন, এবার হয়নি তো কি হয়েছে, সামনেবার হবে। আপনারা আপনাদের মনের জোরকে বাচ্চাদের উপর প্রভাব অনেক কিছু ফেলায়। আপনারা কখনোই একটা কথা সবসময় বলবেন না, তোর দ্বারা কিছু হবে না। হবে, তুই চাইলেই পরের বার চেষ্টা করলে আরো ভালো কিছু করতে পারিস। কলমে ও কণ্ঠে অপর্ণা মজুমদার।